আসসালামু আলাইকুম। অনেকদিন পর সবার মাঝে আবারও ফেরত আসলাম। পারিবারিক কিছু সমস্যার কারণে এতদিন ভিডিও দিতে পারিনি, তো ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে আবার নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো আজকে আমরা শিখব কিভাবে একটি পাতার আলপনা ডিজাইন করা যায়। অনেকে আছি আমরা যারা পাতার আলপনা ডিজাইন করতে পারি না বা অন্যেরটা ব্যবহার করা লাগে, তো অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে আসলে চলা যায় না। তো আজকে আমরা দেখব কিভাবে আসলে এটা সহজেই ডিজাইন করা যায়। তো চলুন শুরু করি। প্রথমেই নেব আমরা একটা ইলিপস টুল নেওয়ার পর অল্টার এবং শিফট ধরে ইলিপস ড্র করব। ইলিপস ড্র করার পর এটা আমরা স্টক কালারে নেওয়ার পর এটাকে একটু ছোট করে এখানে রাখার পর অল্টার এবং শিফট ধরে এটাকে আমরা কপি করব। এভাবে কপি করার পর এই দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে দুই সাইড থেকে মাইনাস করে দিলাম। মাইনাস করার পর আমরা এই শেপটাকে একটু ঘুরিয়ে নেব। শিফট ধরে এদিকে একটু ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এটাকে এখানে রাখলাম। রেখে অল্টার এবং শিফট ধরে এটাকে কপি করব। অল্টার এবং শিফট ধরে কপি করলাম, দেন কন্ট্রোল ডি। তো স্ক্রিনটা আরেকটু ছোটো করি, কন্ট্রোল ডি, এতটুকু চলবে। তো এগুলোকে আমরা ফিল কালার করে দিই। ফিল কালার করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করার পর এটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক, দেন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে গিয়ে আমরা এটাকে 90 ডিগ্রি ভার্টিক্যালে কপি করে দেব। কপি করার পর এটা আমরা একটু নিচে নিয়ে আসি, শিফট ধরে নিচে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এটাকে একটু আনগ্রুপ করে এখান থেকে একটা পাতা আমরা অল্টার ধরে নিলাম। নেওয়ার পর এটাকে আমরা ঘুরিয়ে দেব সোজা করে, এইভাবে এখানে দিয়ে দিলাম। দেন এই টোটালটাকে আমরা গ্রুপ করে দিলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর আমরা চলে যাব ব্রাশ টুলসে। যে ব্রাশ যদি কারো না থাকে উইন্ডোজে গিয়ে এই ব্রাশ বা শর্টকাট হচ্ছে F5। তো ব্রাশে যাওয়ার পর এটাকে আমরা সিলেক্ট করে এটা ড্র্যাগ করে ব্রাশে ছেড়ে দেব এবং এটা আর্ট ব্রাশ করে দেব। দেন ওকে দেওয়ার পর এখন আমরা আবার ইলিপস টুল নেব। ইলিপস টুলসে যাওয়ার পর অল্টার এবং শিফট ধরে ইলিপস ড্র করলাম। ঠিক আমরা স্টক করে দিই। ইলিপস ড্র করার পর ডিরেক্ট সিলেকশন নেব, এই সাইডটা সিলেক্ট করে ডিলেট। দেন এটা সিলেক্ট করে আমরা এই যে এই ব্রাশে একটা ক্লিক করে দেব। দেখেন আমাদের পাতার আলপনা অর্ধেক কিন্তু হয়ে গেছে। তো এটা আমাদের আর প্রয়োজন নেই, তাই ডিলিট করে দিলাম। এটা নিয়ে মাউসের রাইট ক্লিক করব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যালি 90 ডিগ্রি রেখে কপি, দেন শিফট ধরে এদিকে রেখে দিলাম। দেখেন আমাদের কিন্তু একটা পাতার আলপনা কিন্তু হয়ে গেছে, যেটা আমরা সচরাচর স্কুল বা কলেজের লোগো ডিজাইন করতে গেলে এই ধরনের পাতার আলপনা খুঁজি। তো এটাকে আপনি আপনার মন মতো কালার দিতে পারবেন। দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটা সিলেক্ট করে এক্সপ্যান্ড করার পর দুটাকে সিলেক্ট করে যে কালার আপনার মন চায়, ইয়েলো বা গ্রিন, ডিপ গ্রিন বা ব্লু, আপনার যেরকম মন চায় আপনি কালার দিয়ে নিতে পারবেন। তো এইগুলো আমাদের এটা আমরা গ্রুপ করে দিলাম। গ্রুপ করে এটাকে আমরা এদিকে রাখলাম। এখন আমরা দেখব কিভাবে রাউন্ড আলপনা আঁকা যায় পাতার। এটা তো আমরা ভাগ করে নিলাম, এবার দেখব রাউন্ড। এটার জন্য আমরা আবার একটা এলিপস টুল নিয়ে একটা পাতা আঁকবো।
স্টকে দিয়ে দিই, সহজ হয়। অল্টার শিফট ধরে এভাবে নিলাম, নেওয়ার পর আবার একইভাবে শেপ বিল্ডার টুল দিয়ে মাইনাস করে দিলাম। মাইনাস করে দেওয়ার পর একটা শেপ ডিলিট করে দিই। এরপর আমরা এটাকে এইভাবে একটু শিফট ধরে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর এটাকে আমরা রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, দেন ভার্টিক্যালি 90 ডিগ্রি কপি। তো এটাকে আমরা এখন এভাবে টান দিয়ে ধরে শিফট ধরে এটাকে আমরা এই জায়গায় রাখলাম, রেখে এটাকে আমরা ফিল কালারে ঘুরিয়ে নিই। তারপর এটাকে আমরা গ্রুপ করে দিই। গ্রুপ করে এটাকে আমরা এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিই। দেন আমরা একটা ইলিপস নিলাম, ইলিপস স্টক নেওয়ার পর আমরা এটার মিডল সেন্টার বের, এই জায়গায় আমরা রোলার দিয়ে মিডল সেন্টার বের করে নেব। তো উপর থেকে একটা রোলার নিলাম, সাইড থেকে একটা রোলার, সরি ডিসিলেক্ট হয়ে গেছে, সাইড থেকে রোলার নেওয়ার পর এভাবে আমরা মিডল খুঁজে নিলাম। তা আপনারা আরও শিওর হওয়ার জন্য এই যে আমারটা হয়নি, এইভাবে শিওর হয়ে নেবেন। আগে সিলেক্ট করবেন, দেন মনে হচ্ছে হয়েছে, চলবে। তো এটাকে আমরা একটু ছোট করি। ছোট করার পর এই যে এই দিকে বসাবো, এটাকে একটু জুম করে নিই। এই যে এই জায়গাটায়, ঠিক এই জায়গাটায় বসে একটু বড় করে এটাকে, একটু সমস্যা হইতেছে, এই জায়গায় বসাই দিলাম আপাতত। বসানোর পর আমরা এটাকে রোটেট টুলসে যাব। রোটেট টুলসে যাওয়ার পর এই মিডল পয়েন্টে অল্টার ধরে ক্লিক করব, দেন 360 ডিগ্রি বাই এই জায়গায় আমরা দেব হচ্ছে 28টা দিলাম। কপি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। দেখতেছেন অনেকটা ফাঁকা হয়ে গেছে, আর তবু আমাদের কোনো সমস্যা নেই, রোলারগুলো আর প্রয়োজন নেই। তো এরকমভাবে আপনি চাইলে আপনিও এরকম ডিজাইন করতে পারেন। এটা আরেকটু ঘন দিলে হয়তো ভালো হইতো। তো যাক, আমরা এভাবে রাখলাম আপাতত। তো এরকমভাবে এটাকে আমরা গ্রুপ করে দিই। গ্রুপ করে এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর এটাকে আমরা এদিকে সরায় রাখলাম। দেন এটাকে আপনি চাইলে এক্সপান্ড করি, এক্সপান্ড, ওকে। এটাকে আপনি কালার দিতে পারেন নিজের মন মতো। তো আমি গ্রিন দিয়ে রাখলাম, দেখেন কত সুন্দর লাগতেছে। তো এইভাবে পাতার আলপনা ডিজাইন আমরা আরও সহজে করতে পারি। তো আপাতত আজকে দুইটাই দেখাইলাম, পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, আরও ডিজাইন নিয়ে আসবো পাতার আলপনা। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন সমস্ত সমস্যা থেকে আল্লাহ পাক উদ্ধার করে। সেই দিকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।